আজকে আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। প্রথমেই আমি আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার মাংসটা আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সানরাইসের বিরিয়ানি মশলা। এটা ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আলুতে। ব্যাস হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি আগে কেটে নিয়েছিলাম, ওটা বেরেস্তা করে নেব। খুব বেশি ডার্ক করে ভাজা যাবে না, তাহলে পরে তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে। প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ব্যাস এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা করে নেব। আমি এটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ভেতর অবধি একদম সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি দুটো বিরিয়ানিতে দেওয়ার জন্য। চালটা এবার আমি ভালো করে ধুয়ে নেব 3-4 বার জল পাল্টে পাল্টে। তারপর এটা ভিজিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, এর মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর, তার সঙ্গে একটা পাতিলেবুর রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে আমি মাংসটা কষিয়ে নিতে হবে। প্রথমে মাংসটা 2 মিনিট মতন ভাজা ভাজা করে নেব এপাশ ওপাশ। তারপর আমি মশলাটা এর মধ্যে দেবো। ব্যাস 2 মিনিট আমার হয়ে এসেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস এদিকে আমি ভাতটা কষিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, সাদা তেল আর গোটা গরম মশলা। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দই থেকে যা জল বেরোবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। ব্যাস মাংসটা কষা কষা হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গোলাপ জল আর 1 চামচ পরিমাণ আমি কেওড়া জল দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটাও আমার হয়ে এসেছে। ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা আমি 90% মতন কুক করেছি। এবার লেয়ারিংটা করে নেব। প্রথমে ভালো করে আমি ঘি মাখিয়ে নিচ্ছি হাঁড়িতে। এরপর আমি দিয়ে দেবো ভাত, তারপর দেবো আমি চিকেন, এরপর আবার ভাত দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, একদম ঝরঝরা হয়ে গেছে বেরেস্তাটা। এর মধ্যে দিয়ে দিলাম ঘি, লবণ আর যে মিশ্রণটা করেছিলাম ওইটা, আর একটু করে বিরিয়ানি মশলা। আবার আমি দিয়ে দিচ্ছি আলু, চিকেনের পিস। এরপর আবার ভাত দিয়ে দিচ্ছি। তারপর আবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, ঘি, লবণ, ওই মিশ্রণ আর একটু একটু বিরিয়ানি মশলা। এরপর আবার চিকেন দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি বসিয়ে দেবো ডিম দুটোকে ঝিরঝির করে। মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, বাকি গ্রেভিটা আমি এর ওপর দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ঘি, বিরিয়ানি মশলা আর লবণ। ব্যাস হয়ে গেছে। এবার দম দিয়ে নেব। প্রথমে তাওয়াটাকে আমি 2 মিনিট মতন প্রিহিট করে নিয়েছি। এদিকে 30 মিনিট দম দিয়ে নিয়েছি বিরিয়ানিটা, একদম মিডিয়ামে। এবার দেখো বিরিয়ানি একদম হয়ে গেছে। এই যে রেডি আমাদের চিকেন।